করি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে হোসাইন একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের ফ্রি স্পোকেন ক্লাসের ষষ্ঠ ক্লাস, ক্লাস নাম্বার 6। আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই আশা করি এনজয় করবেন, এবং যারা আমাদের ক্লাসগুলো সরাসরি যুক্ত হতে পারেননি তাদের জন্য মূলত এই ভিডিওগুলো করা, এবং যদি উপকৃত হয়ে থাকেন লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দিস টুডেস সেশন। আমরা কথা না বলে আমাদের আলোচনায় চলে যাবো। আমাদের 6 নম্বর ক্লাসে আমরা সচরাচর যেটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে আমরা একটা টাং টুইস্টার দিয়ে শুরু করি, সেটা ইংলিশ হোক আর বাংলা হোক। একটা টাং টুইস্টার, একটা ওয়ার্ম আপের জন্য আমরা টাং টুইস্টার দিয়ে শুরু করি। ওকে, মিস্টার টাং টুইস্টার ট্রাই টু ট্রেন ইজ টাং টু টুইস্ট অ্যান্ড টাইম টু লার্ন দ্য লেটার টি। গত ক্লাসে ছিল এটা, আর আজকে হচ্ছে 5 ভাই মাছ খায়, মাছ খায় 5 ভাই। 5 ভাই মাছ খায়, মাছ খায় 5 ভাই। 5 ভাই মাছ খায়, মাছ খায় 5 ভাই। আমরা চ আর চ এবং ছটাকে ঠিক করবো এখানে, ঠিক আছে? 5 5 মাছ, 5 এটা চ, এটা ছ, চ ছ, চ ছ। 5 ভাই মাছ খায়, মাছ খায় 5 ভাই। ওকে, 5 ভাই মাছ খায়, মাছ খায় 5 ভাই। ওকে, আমরা একটু এই এই চ আর হচ্ছে ছ, চ ছ, চ ছ, এটা মাথায় রাখবো। এটা একটু ঠিক করার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। 5 ভাই মাছ খায়, মাছ খায় 5 ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ওয়ান ইজ একটা ইংলিশ টাং টুইস্টার। আমরা খ সাউন্ড দিয়ে করবো, খ সাউন্ড দিয়ে করবো। ক্যানাডিয়ান কফি হাউস KFC, Canadian coffee house KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians. I repeat again. Canadian coffee house KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians. একটু দ্রুত বলার চেষ্টা করলো। Canadian coffee house KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians. I repeat again. Canadian coffee house KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians. Canadian coffee house KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians. Okay, thank you so much. আমরা নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইড হচ্ছে আমরা বাংলা অর্থ সহ দিয়ে দিয়েছি, একটু দেখে নেবেন সবাই। ক্যানাডিয়ান কফি হাউস, Canadian coffee house KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians. Canadian coffee house KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians. Okay, thank you. We have cardinal numbers are 1. Please everybody repeat after me. 1 2 2 2, 1 2 1 2 3 4 4 4 5 6 5 5 6 7 7 7. Okay, 7 8 8 9 10 11. আমরা 11 বলি, এটাকে 11। দিস ইজ, আমরা এটাকে একটু উজ্জ্বল রাখার চেষ্টা করব। 11 11 10 11, দেন 12 12, নট 12 12। আমরা 12 বলি, নট 12। দিস ইজ 12 12 VE লাস্টে। ওকে, 12 12 12 12 12 12। ওকে, 12 13 13। আমরা এটাকে আরটাকে ছেড়ে দিব, 13 13 13 13। কারণ হচ্ছে আর এর পরে হচ্ছে টিটা কনসোনেন্ট, এই জন্য যদি মধ্যখানে কোনো শব্দের মধ্যখানে আর থাকে, আরটাকে ছেড়ে দিতে বলছিলাম আমরা। আর এর পরে যদি কনসোনেন্ট থাকে, আর এর পরে কনসোনেন্ট থাকলে আরটাকে ছেড়ে দিব। ওকে, দিস ইজ 13 13 13 13। টটাকে ঠ উচ্চারণ করার চেষ্টা করব। 13 14 14 14। আমরা অনেকে 14 বলি, 14। দিস ইজ নট 14, দিস ইজ 14 14। আরটাকে ছেড়ে দিব, এখানে আরটাকে ছেড়ে দিব। 14 14 15 15 15 16 16 16 16 17 17 16 17 17 18 18 18 19 18 19 20
21 20 20 আমরা 20 বলতে পারি, এটা 20 or 20 20 or 20 20 20 টিটাকে ছেড়ে দিলে 20 20 ওকে 20 or 20 20 or 20 আমরা একদম সংখ্যাদের জন্য 20 বলবো, ঠিক আছে 20 20 or 20 ওকে আমরা 20টা দিয়ে বলার চেষ্টা করব, যেহেতু একদম সহজ হয়, একটু স্মার্ট শোনা যাবে। 21 20 21 21 21 22 22 22 23 24 24 24 not 4 this is 4 ও রটাকে ছেড়ে দিব ওকে 24 25 26 26 27 27 28 28 29 29 30 30 30 30 রাওটাকে ছেড়ে দিব, আর এরপরে কনসোনেন্ট থাকলে আরটা উচ্চারণ করব না ওকে 30 30 31 32 33 34 এভাবে পড়ার চেষ্টা করব 40 41 42 43 এভাবে পড়ার চেষ্টা করব 50 51 52 53 54 55 56 এভাবে পড়ার চেষ্টা করব 60 61 62 63 64 70 71 72 73 74 75 এভাবে পড়ার চেষ্টা করব 80 81 82 এভাবে পড়ার চেষ্টা করব 90 91 92 90 93 94 95 96 97 98 99 100 ওকে 101 102 এভাবে আস্তে আস্তে আমরা পড়ার চেষ্টা করব ওকে and then name of 6 seasons please everybody repeat after me summer rainy autumn late autumn winter and spring I repeat again summer rainy autumn late autumn winter and spring 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 okay thank you so much next spoken english rules এ আমরা কিছু রুলস নিয়ে আজকে আলোচনা করব আমাদের প্রথম যে রুলসটা সেটা হচ্ছে need to কোনো কিছু প্রয়োজন বোঝাতে আমরা need to ব্যবহার করব কোনো কিছু প্রয়োজন বোঝাতে আমরা need to ব্যবহার করব I need to learn english I need to learn english I need to learn english আমার ইংরেজি শেখা প্রয়োজন I need to buy a book আমার একটু বই কেনা প্রয়োজন I need to help him আমার তাকে সাহায্য করা প্রয়োজন I need to do the work আমার কাজটি করা প্রয়োজন I need to learn English I need to buy a book I need to help him I need to do the work I need to do the work okay next rule হচ্ছে I am trying to আমরা একটা জিনিস মাথায় রাখবো I am trying to যদি হয় তাহলে to এর পরে ভার্বের বেস ফর্ম বসবে আমি কোনো কিছু করার চেষ্টা করছি বা আমি কোনো কিছু করার চেষ্টা করতেছি এরকম অর্থে I am trying to টা ব্যবহার করব যেমন I am trying to learn English আমি ইংরেজি শেখার চেষ্টা করছি I am trying to learn English আমি ইংরেজি শেখার চেষ্টা করছি বা আমি ইংরেজি শিখতে চেষ্টা করতেছি একই রকম ওকে I am trying to learn English আমি ইংরেজি শেখার চেষ্টা করছি I am trying to do something আমি কিছু করার চেষ্টা করছি I am trying to help the street children আমি পথ শিশুদের সাহায্য করার চেষ্টা করছি I am trying to clean my room I am trying to clean my room আমি আমার রুম পরিষ্কার করার চেষ্টা করছি I am trying to motivate him আমি তাদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করছি I repeat again these sentences I am trying to learn English I am trying to learn English I am trying to do something I am contraction form is am I am contraction form is am okay I am trying to help the street children I am trying to help the street children I am trying to clean my room I am trying to clean my room I am trying to motivate him I am trying to motivate him okay thank you next is no need দরকার নাই এরকম অর্থে আমরা no need টা ব্যবহার করব no need এর পরে একটা to ব্যবহার করব no need to verb plus object okay no need to tell বলার দরকার নেই no need to tell বলার দরকার নেই no need to wait অপেক্ষা করার দরকার নাই no need to write লেখার দরকার নাই no need to stand no need to go যাওয়ার দরকার নাই no need to sit বসার দরকার নাই no need to write লেখার দরকার নাই no need to eat খাওয়ার দরকার নাই এরকম বিভিন্ন অর্থে আমরা ব্যবহার করি শুধু ভার্বটা চেঞ্জ করে দিলে নতুন সেন্টেন্স হয়ে যাবে ওকে থ্যাংক ইউ no need to eat খাওয়ার দরকার নাই no need to learn শেখার দরকার নাই no need to cook রান্না করার দরকার নাই no need to work কাজ করার দরকার নাই no need to believe বিশ্বাস করার দরকার নাই no need to waste time
সময় অপচয় করার দরকার নেই, নো নিড টু স্টপ, বন্ধ করার দরকার নেই, এরকম বিভিন্ন অর্থে আমরা নো নিড টু, শুধুমাত্র ভার্বটা চেঞ্জ করে দিলে আমাদের নতুন সেন্টেন্স হয়ে যাবে। এভাবে আমরা বেশি বেশি নিজের থেকে সেন্টেন্স বানিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। আশা করি আজকে এ পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ক্লাসে আবার কোনো নতুন টপিকস নিয়ে এবং ক্লাস নাম্বার 7 নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।